সন্দেশখালীর ঘটনায় গতকালই পুলিশের জালে শিব উত্তম এবং আমরা জানি যে অন্য একটি মামলায় উত্তম সর্দার তিনি যেরকম হেফাজতে রয়েছেন, তবে শিবপ্রসাদ হাজরাকে ইতিমধ্যেই বসিরহাট মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। আজ শিবপ্রসাদকে আদালতে পেশ করা হবে। গতকালই গ্রেফতারের পর বসিরহাট থানায় নিয়ে আসা হয়েছে তাকে। সঞ্জিত চক্রবর্তী রয়েছেন আমাদের প্রতিনিধি। সঞ্জিত, এই মুহূর্তে কোথায় রয়েছেন, কিভাবে কি জানা যাচ্ছে এ বিষয়ে? আদালতে আজ কোন কোন বিষয়গুলো মূলত তুলে ধরা হবে পুলিশের তরফে? দেখো, এর মধ্যে তুমি জানো ডিজি প্রেসমিট খাবার এসপি করার পরেই কিন্তু নির্যাতিতার যে ম্যাজিস্ট্রেটের কাছে 160 যে জবানবন্দি পরিপ্রেক্ষিতে কিন্তু শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ন্যায়াট এরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার কালকেই বসিরহাট থানায় নিয়েছিল। আজকে সকালবেলা এই মাত্র কিন্তু বসিরহাট থানা থেকে বের করা হলো শিবপ্রসাদ হাজরাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, এবং সেখানে বিভিন্ন স্লোগান উঠছিল, ছোট স্লোগান। পাশাপাশি শিবপ্রসাদকে প্রথমে স্বাস্থ্য জেলায় নিয়ে যাবে, তাকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে, অর্থাৎ মেডিকেল করার পর তাকে কিন্তু আদালতে পেশ করা হবে। ইতিমধ্যে বসিরহাট আদালত একেবারে দুর্গে পরিণত হয়ে গেছে। অতিরিক্ত উত্তর 24 অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন এবং সেখানে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে একদম তাকে রাখা হয়েছে বসিরহাট মহকুমা আদালত। পরিস্থিতি কিন্তু রীতিমতো একেবারে পুলিশ কিন্তু কোনো রকম ভাবে বিশৃঙ্খলা যাতে না তার সব রকম ব্যবস্থা করছে। তাকে এখনো পর্যন্ত বসিরহাট আদালতে পেশ করা হয়নি। থানা থেকে বসিরহাট থানা থেকে তাকে বের করা হয়েছে। তারপরে হয়তো পুলিশ সুপারের কাছে যেতে পারে, সেখানে কোনো বয়ান রেকর্ড হতে পারে, তারপরে হয়তো বসিরহাট আদালতে পেশ করা হবে, এমনটা সূত্রের খবর। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া কিন্তু পুলিশ একেবারে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে আজকে কিন্তু এই শিবপ্রসাদ হাজরাকে বসিরহাট আদালতে পেশ করা হচ্ছে। একদমই ধন্যবাদ জানাবো। সঞ্জিত চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, গতকালই শিবপ্রসাদ হাজরাকে নেজার থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং এক মহিলার গোপন জবানবন্দি গণধর্ষণের অভিযোগ উঠে আসে তার বিরুদ্ধে, আর তারপরে কিন্তু তাকে গ্রেফতার করা হয়। রাজ্য পুলিশের ডিজি তিনিও সাংবাদিক বৈঠক করেন এবং তার 10 মিনিটের মাথায় শিবপ্রসাদ হাজরাকে গ্রেফতার করা হয়। ইতিমধ্যেই তাকে নিয়ে যাওয়া হচ্ছে বসিরহাট মহকুমা আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ। আজই তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে।